নমস্কার বন্ধুরা, আজকের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমাদের জায়ন ন্যাশনাল পার্ক ভ্রমণ। আজকের ভিডিওতে আমরা জায়ন থেকে রওনা হচ্ছি আমেরিকার আরও দুটি অসাধারণ প্রাকৃতিক বিস্ময়ের দিকে, লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন আর হর্সশু বেন্ড। এগুলি অ্যারিজোনা স্টেটের পেজ শহরের কাছে অবস্থিত। চলো শুরু করা যাক আজকের গল্প। উটা থেকে অ্যারিজোনা যাওয়ার পথে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছি মরুভূমির মতো ল্যান্ডস্কেপ। কোথাও কোথাও লাল বালির পাহাড়, আবার কোথাও বিশাল সমতল জমি। প্রায় 3 ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছালাম লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নের কাছে। এটি নাভাহো নেশনের অধীনে থাকা একটি জায়গা। নাভাহো গাইড ছাড়া এখানে প্রবেশ করা যায় না, কারণ এখানে পথ খুব সরু ও গভীর এবং হঠাৎ বন্যার ঝুঁকি থাকে, তাই নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ক্যানিয়নে প্রবেশের আগে আমাদের নাভাহো গাইড কেনেডি কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বুঝিয়ে দিচ্ছে, যেমন ওঠানামার সময় সাবধানতা অবলম্বন করা, ভেতরে ভিডিও শ্যুট না করা ইত্যাদি। এখান থেকে প্রায় 15 মিনিট বালির ওপর দিয়ে হেঁটে আমরা ক্যানিয়নের এন্ট্রি পয়েন্টে এসে পৌঁছালাম। ক্যানিয়নে নামার সিঁড়িগুলি প্রচণ্ড খাড়া। এত গভীর খাদে নামতে খুবই রোমাঞ্চকর লাগছে। ক্যানিয়নের ভেতরে ভিডিও করার অনুমতি না থাকলেও ছবি তোলায় কোনো বাধা নেই। নিচে এসে দেখলাম এক অভূতপূর্ব দৃশ্য। ওপর থেকে আসা সূর্যের আলোয় পাথরের গায়ের কমলা, লাল ও গোলাপি রঙের শেড চোখ জুড়িয়ে দিচ্ছে। প্রতিটি বাঁকেই রয়েছে নতুন নতুন ডিজাইন আর নতুন বিস্ময়। লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন সারা পৃথিবীর ফটোগ্রাফারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। উইন্ডোজের অনেক জনপ্রিয় ওয়ালপেপারে এই লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নের ছবি ব্যবহার করা হয়েছে। দিনের মাঝামাঝি সময়ে সূর্যের আলো যখন ওপর থেকে আসে, তখন ক্যানিয়নের ভেতরের রং সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে। আলোর অ্যাঙ্গেল পরিবর্তনের সাথে সাথে পাথরের রঙও বদলাতে থাকে। কমলা, লাল, গোলাপি, কখনো বেগুনি রঙের ছায়া দেখা যায়। এই আলো ছায়ার খেলায় লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নকে এত বিখ্যাত করেছে। আমাদের গাইড কেনেডি হঠাৎ করেই তার ব্যাগ থেকে একটি বাঁশি বের করে ধরল নাভাহো সম্প্রদায়ের এক প্রাচীন সুর। এই গভীর খাদের ভেতর এই সুর শুনে আমরা সবাই যেন আচ্ছন্ন হয়ে পড়লাম। ভালো করে লক্ষ্য করলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই খাদের পাথরে অনেক রকমের শেপ দেখা যায়। যেমন এই ডান দিকের ছবিটিতে দেখা যাচ্ছে একটি নারীর মুখ এবং হাওয়ায় তার চুল উড়ছে। আবার এখানের ডান দিকের ছবিটিতে পাথরগুলি এমন আকৃতি নিয়েছে যে এই একফালি আকাশকে সি হর্সের মতো দেখতে লাগছে। হাজার হাজার বছর ধরে ফ্ল্যাশ ফ্লাড, বৃষ্টি এবং বাতাসের প্রভাবে নরম লাল বেলে পাথর ধীরে ধীরে ক্ষয় হতে হতে এই ক্যানিয়নের জন্ম হয়েছে। জলের প্রবাহ পাথরের গায়ে এমন ঢেউয়ের মতো নকশা তৈরি করেছে, যা দেখতে একেবারে প্রাকৃতিক শিল্পকর্মের মতো। আমরা এক এক করে এই সরু পাথরের ফাঁক দিয়ে বেরিয়ে এলাম। এ যেন দুটো আলাদা পৃথিবীর মধ্যে ট্রানজিশন। এই জায়গাটা শুধু সুন্দর নয়, এটা একটা অনুভূতি। জায়ন দেখার পর আমি ভাবিনি এরপরেও প্রকৃতি আমাকে এতটা অবাক করবে।
এবার আমরা যাচ্ছি আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ছোটবেলায় ভূগোল বইয়ে পড়া সেই অশ্বক্ষুরাকৃতি বাঁক হর্সশু বেন্ড। এখন আমরা পৌঁছেছি হর্সশু বেন্ডের পার্কিং লটে। এখান থেকে 10 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব। চলো তাহলে ট্রেল ধরে এগোই এবার। ট্রেলের দুপাশে ছোট ছোট ঝোপঝাড় এবং মরুভূমির গাছপালা রয়েছে। এখানে পৌঁছানোর সময় মন খুবই উত্তেজিত, কারণ আমরা জানি এক মুহূর্তের মধ্যেই আমরা পৃথিবীর সবচেয়ে চমৎকার নদী বাঁকের একটিকে দেখতে যাচ্ছি, আর সেই অনুভূতি সত্যিই অপরিসীম। স্পটে পৌঁছানো মাত্রই চোখের সামনে খুলে গেল হর্সশু বেন্ড, কলোরাডো নদীর এক অসাধারণ ঘূর্ণন, প্রকৃতির অদ্ভুত শিল্পকলা। নদীর নীল জল, চারপাশে লাল পাথর আর আকাশের নীল মিলিয়ে এক অসাধারণ দৃশ্য তৈরি হয়েছে। সত্যি এ এক অনন্য অভিজ্ঞতা। নিচে প্রায় 1000 ফুট গভীরে বয়ে চলেছে কলোরাডো নদী, আর নদীটা এমনভাবে ঘুরেছে যে পুরো জায়গাটা দেখতে একেবারে ঘোড়ার খুরের মতো লাগছে। হর্সশু বেন্ড একেবারেই ফটোগ্রাফারদের স্বপ্নের স্থান। চারপাশে লাল পাথর এবং নীল জল একেবারে স্ট্রাইকিং কন্ট্রাস্ট তৈরি করে, যা সূর্য ওঠা বা অস্ত যাওয়ার সময় আলো পড়ে আরও ভিভিড হয়ে ওঠে। আমরা সূর্যাস্তের সময় এসেছি, তাই এই স্পটের অসাধারণ স্বর্ণাভ সৌন্দর্য উপভোগ করতে পারলাম। হর্সশু বেন্ড থেকে 5 মিনিটের দূরত্বেই বেমন্ট ইন অ্যান্ড সুইটসে আজ আমরা রাতে থাকব। হোটেলে চেক ইন করে এখন যাচ্ছি আমাদের রুমে। একটু ফ্রেশ হয়ে আবার বেরোবো ডিনার করতে। জাস্টিন ডিনারের জন্য এখানকার কয়েকটি ফেমাস রেস্টুরেন্ট সাজেস্ট করেছে। তার মধ্যে আমরা চুজ করেছি অথেন্টিক মেক্সিকান ফ্যামিলি ওন্ড রেস্টুরেন্ট এল টাপাটিও। রেস্টুরেন্টের ভেতরের সাজসজ্জা যেমন সুন্দর, ঠিক ততটাই সুন্দর খাবারের স্বাদ। ডিনার সেরে এবার আমরা হোটেলে ফিরে যাব। আগামীকাল আরও নতুন কিছু অপেক্ষা করছে। সেই অভিজ্ঞতা নিয়ে দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।